الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام الله أستغفر الله أستغفر الله আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমার বন্ধু, আমরা মুসলমান বলাটা অনেক সহজ, কিন্তু মুসলমান হওয়াটা অনেক কঠিন। কাগজের মধ্যে লেখা থাকে রসগোল্লা, এটা রসগোল্লার নাম, এটা রসগোল্লা না। আপনি কাগজের মধ্যে লিখে রাখছেন আবু বকর, আপনার ছেলের নাম লিখে রাখছেন সালমান। সালমান তো বাজারে গেছে অথবা মরে গেছে। কেউ জিজ্ঞেস করলো, ভাই সালমান কই? বলে, বন্ধু সালমান আমার ঘরেই আছে। ঘরে যেটা আছে এটা সালমান না, বরং এটা সালমানের নাম। কিন্তু আপনার কলিজার টুকরা সালমান হয়তোবা চিরকালের জন্য শেষ হয়ে গেছে অথবা বাজারে গেছে। বন্ধু, মুসলমান এটা মুসলমানদের নাম। ও ভাইরা, প্রকৃত মুসলমান সে যে থাকে দুনিয়াতে, যার দেহ থাকে দুনিয়াতে কিন্তু মন থাকে আখিরাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? প্রকৃত মুসলমান সে যে থাকে দুনিয়াতে, মন থাকে আখিরাতে। একজন মুসলমান দুনিয়ায় থাকাকালীন কোনোদিন একথা চিন্তা করে না যে আমি বড় বাড়ি করব, আমি বড় গাড়ি করব, ভবিষ্যতে অনেক উন্নতি করব। হ্যাঁ বন্ধু, ভবিষ্যৎ কোনটা? আসল ভবিষ্যৎ ওইটা যেটা আখিরাতের ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলে আখিরাতে যেটা, ওইটা হচ্ছে ভবিষ্যৎ। দুনিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ না। আমরা এই যে সাক্ষ্য পার হয়ে সাক্ষ্যর উপরে দাঁড়ায় কেউ একথা চিন্তা করে না যে আমি সাক্ষ্যর ওই পারে যাব, বড় বাড়ি করব, গাড়ি করব।
নিজের সংসারকে সুন্দর করে গোছাইবো সাজাইবো এ কথা চিন্তা করে না যদি সাক্ষর নিচে স্রোত থাকে পানি। বরং আল্লাহ আল্লাহ বইলা যদি সাক্ষ্যটা পার হইতে পারি তো জানে বাঁচলাম। আর যদি একবার হোঁচট খেয়া পড়ে যায় তাহলে শেষ, আর বোধহয় ফিরে বাসায় যাইতে পারবো না। আমার বন্ধু, দুনিয়াটা একটা সাক্ষ্যর মতো, এই সাক্ষ্যর মধ্যে দাঁড়ায় দাঁড়া ভবিষ্যতের কথা চিন্তা করো না, গাড়ির কথা বাড়ির কথা চিন্তা করো না, নিজের সংসারের কথা চিন্তা করো না, কে খুশি হইল কে অসন্তুষ্ট হইল এটা দেখার বিষয় না। আমার বন্ধু, এই সাক্ষ্যর উপরে দাঁড়ায় দাঁড়া আখিরাতের চিন্তা করাই একজন বুদ্ধিমানের কাজ। ও আমার প্রিয় বন্ধুরা, একদিন যদি এই সাক্ষ্য থেকে হোঁচট খেয়ে একবার যদি পড়ে যাও, চিরকালের জন্য জাহান্নাম, চিরঞ্জীবের জন্য জাহান্নাম। ওইখান থেকে আল্লাহ পাকের এখতিয়ার ছাড়া উঠে আসা সম্ভব না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকো কিন্তু মনটাকে আখিরাতে রাখো, মনটাকে আখিরাতে রাখো। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউই দুনিয়ায় থাকতে পারবা না ভাই। এটা থাকার জায়গা না, এটাই ছাড়ার জায়গা। আর এটাই চূড়ান্ত কথা যে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হচ্ছে ছাড়ার জায়গা। দুনিয়া ছাড়ার জায়গা। দুটি জাদু মীরা আকাশ জোরে জোর, দুটি জাদু মীরা আকাশ জোরে জোর, একে আবেদানা দিগর থাকে গোর। দুনিয়া ছাড়ার জায়গা। আমার ভাই, দুইটা জিনিস মানুষকে ডাকতে থাকে। এক নাম্বার তোমার রিজিক, দুই নাম্বার তোমার মৌত। এই মৌত মানুষকে সব সময় ডাকতে থাকে। আমার ভাই, মৌত সব সময় ডাকতে থাকে, মৌত ডাকতে থাকে। একদিন কবরের বিছানায় শুইতে হবে, একদিন কবরের বিছানায় ঘুমাইতে হবে। এই রঙিন পৃথিবীকে একদিন ছাড়তে হবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হবে। ছাদের দেহ মাটিতে খাইবে। বন্ধু, কার জন্য এত মায়া, কার জন্য এত চোখের পানি? হয়তো একদিন সকালবেলায় সূর্য উঠবে, আমার ভাইরা তুমি মা মা বলে কান্নাকাটি করবা, বাবা বাবা বলে ডাকবা, তোমার বাবা আর সাড়া দিবে না। আমার ভাই, এই রঙিন পৃথিবীকে একদিন ছাড়তে হবে, সব মায়া ত্যাগ করতে হবে। যেই ঘরে ঘুমাও, যেই খাটে ঘুমাও, এই শিমুল তোলার বালিতে ঘুমাও, এই বালিশ একদিন ছাড়তে হবে। তোমার দামি জাজিমটা একদিন ছাড়তে হবে। তোমার শখের খাতা, তোমার শখের কাঁথা একদিন ছাড়তে হবে। এই কাঁথা চিরকাল তোমার সাথে থাকবে না। তোমার সন্তান তোমাকে ভালোবাসে একটা কাপড় কিনে দিতে, এই কাপড় চিরকাল পরতে পারবা না। এই কাপড়টা একদিন ছাড়তে হবে। তুমি শখ কইরা একটা ফলের গাছ লাগাইছ, এই ফলের গাছের ফল চিরকাল খাইতে পারবা না। তুমি শখ কইরা একটা ফুলের গাছ লাগাইছ, এই ফুল গাছের ফুল তুমি চিরকাল দেখতে পারবা না। একদিন এইগুলো বিলীন হয়ে যাবে। তো এই ফুল গাছ ফল গাছ ছাইরা তোমাকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এই জন্য যদি ফলের গাছ ফুলের গাছ করতেই হয় তো আখেরাতে ফলের গাছ করো, আখেরাতে ফুলের গাছ বপন করো। এই ফুলের গাছ চিরকাল থাকবে। আমার বন্ধু, একদিন সব ফেলে যেতে হবে। এই রঙিন পৃথিবী ছাড়তে হবে। ছাদের দেহ একদিন মাটিতে খাইবে। যেই দেহটাকে তুমি লাশ সাবান, ডেটল সাবান, এয়ানবি সাবান, দামি দামি বিদেশি সাবান দিয়া তারপরে সাজাইতেছ, ধুইতেছ, মাজতেছ, একদিন এই হাতকে তুমি যত্ন করতেছ, একদিন এই হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, তোমার পায়ের যত্ন তুমি করতেছ, এই পা একদিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার প্রিয় বন্ধু, যেই শরীরটাকে গোছাইতেছ, এই শরীর একদিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তো এই রঙিন পৃথিবী ছাড়তে হবে, ছাদের দেহ মাটিতে খাবে। আমার প্রিয় বন্ধু, কার জন্য এত মায়া তোমার, কার জন্য এত চোখের পানি, কার জন্য চোখের পানি ফেলতেছ, কার জন্য দিন রাত কান্নাকাটি করতেছ? আমার ভাইরা, যদি কান্নাকাটি করতে হয় নিজের জন্য করো।